আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবের পাতা থেকে জীবনের পাতায়। জীবনের শেষ রমাজান। কিতাবে ডক্টর রাগিব সারজানি লিখেছেন, আমি যদি অন্তর থেকে বিশ্বাস করি যে এবারে রমজানে হতে পারে আমার আখিরি রমজান, তাহলে তো জীবনের প্রতি আমার দৃষ্টি ও দৃষ্টিভঙ্গির মধ্যেই আমূল পরিবর্তন এসে যাবে। একটি উদাহরণ বলি, আগে যে আমার জীবনে রমজান এসেছে, কোরআন ও সুন্নাহর সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তখন তো আমি সিলা রেহমি বা আত্মীয়তার রক্ষার কথা চিন্তাও করিনি। শুধু সাহারি করেছি, ইফতার করেছি, বেশ। কিন্তু এবার তো আমার মধ্যে অন্যরকম চেতনা জাগ্রত হবে। সিলা রেহমের প্রতি এবার আমি অত্যন্ত যত্নবান হব। যার যার স্তরে প্রত্যেকের হক আদায়ের ক্ষেত্রে আমি পূর্ণ সচেষ্ট হব। আগে তো কাউকে ফোনও করিনি, কিন্তু এবার শুধু ফোন করেই ক্ষান্ত হব না, বরং সরাসরি উপস্থিত হয়ে সবার খোঁজ খবর নিয়ে এবং এতদিন যে অবহেলা হয়েছে সেই জন্য দুঃখ প্রকাশ করে আমি আন্তরিকতার পরিচয় দেব, যাতে আমার আল্লাহ খুশি হন। আর যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আরও সে সামনে জ্বলন্ত আত্মীয়তা আমার নামে কোনো অভিযোগ করবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عائشة أم المؤمنين رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الرحم معلقة بالعرش تقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله متفق عليه। আত্মীয়তা রাহিম আরশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। তার বক্তব্য হলো, যে আমার হক রক্ষা করবে, আল্লাহ তাআলা তার হক রক্ষা করবেন। আত্মীয়তা তথা রাহিম আরশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে। তার বক্তব্য হলো, যে আমার হক রক্ষা করবে, আল্লাহ তাআলা তার হক রক্ষা করবেন, এবং যে আমার হক ছিন্ন করবে, আল্লাহ তাআলা তার হক ছিন্ন করবেন। আমি তো মনে প্রাণে চাই যে দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ আমার হক রক্ষা করুন। আল্লাহর কাছে আমার হক কি? হক হলো রহমত, মাগফিরাত ও নাজাত মিন্নার। হক হলো দুনিয়ার হাসানা এবং আখিরাতের হাসানা। তো আমি যদি চাই আল্লাহ তাআলা এই রমজানেই যেন আমার উপর রহম করেন, আমাকে মাফ করেন এবং জাহান্নাম থেকে নাজাত দেন, তাহলে আমি তো আত্মীয়তার হক সর্বোচ্চ স্তরে আদায় করব। আত্মীয়তার হক কি? হক হলো সর্ববিষয়ে তাদের প্রতি অনুগ্রহের আচরণ করা এবং সদাচরণ করা। যারা অসুস্থ, সাধ্যমতো তাদের চিকিৎসা ও তিমারদারি ব্যবস্থা করা। যারা অভাবগ্রস্ত, সাধ্যমতো তাদের অভাব দূর করার চেষ্টা করা। আমি মনে রাখবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মিসকিনের উপর সাদাকা করলেই সেটা শুধু সাদকা হবে। পক্ষান্তরে কোনো আত্মীয়ের উপর সাদাকা করলে সেটা সাদাকা তো হবেই, সেই সঙ্গে হবে সিলা রাহিমি বা আত্মীয়তা রক্ষা। এবার রমজানে আমি খুব মনে রাখবো যে যারা আমার সঙ্গে সম্পর্ক এবার রমজানে আমি খুব মনে রাখবো যে যারা আমার সঙ্গে সম্পর্ক রক্ষা করে, শুধু তারাই আমার সিলা রাহিমির হকদার নয়, বরং যারা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদেরও সঙ্গে আমি সিলা রাহিমির আমল করব। কারণ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম আচরণের প্রতিদানে উত্তম আচরণ করা, এটা কিন্তু প্রকৃত সিলা রাহিমি নয়। প্রকৃত সিলা রাহিমি হলো যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে সিলা রাহিমি করা, তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা এবং পূর্ণ সদাচার করে যাওয়া। সাহাবায়ে কেরাম কীভাবে সিলা রাহিমির হক আদায় করতেন তার শুধু একটি উদাহরণ পেশ করেই বক্তব্য শেষ করছি। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সমস্ত আত্মীয় স্বজনকে একত্র করলেন। তারপর তাদের মাঝে নিজের কিছু সম্পদ বিতরণ করলেন, শুধু আত্মীয়তা রক্ষা ও সিলা রাহিমির কথা চিন্তা করে। পরে জানা গেল সম্পদের পরিমাণ ছিল 4 লাখ দিরহাম। সুবহানাল্লাহ। আরেকবার জনৈক আত্মীয় তার কাছে কিছু সাহায্য প্রার্থনা করলো। তখন তার একটি দামি বাগান ছিল, যা কোনো প্রয়োজনে বিক্রির কথা হচ্ছিল, কিন্তু তিনি বিক্রির কথা স্থগিত করে বললেন, আল্লাহর কসম, আজকের পূর্বে আমার কাছে কেউ আত্মীয়তার সূত্রে কিছু চায়নি। আমার এই বাগানটির বর্তমান মূল্য 7 লাখ দিরহাম। ওই মূল্যে তার বিক্রির কথা চলছে, সেটা তুমি হাদিয়া হিসেবে নিয়ে নিলে খুশি হব। সুবহানাল্লাহ। একটি উপদেশ, তোমার চারপাশের দুর্বল মানুষগুলোর উপর দয়া ও রহম করো, যদি তুমি আল্লাহর কাছে দয়া ও রহম পেতে চাও। যারা দুর্বল তাদের থেকে প্রতিশোধ নেওয়ার কথা চিন্তাও করো না, উদার চিত্তে তাদের মাফ করে দাও। আর কান পেতে শোনো আল্লাহ কি বলেছেন, আলা তুহিব্বুনা আন
আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আর তুমি তো অবশ্যই চাও তোমার আল্লাহ যেন তোমাকে মাফ করেন। অসুস্থের সেবা করো, ক্ষুধার্তের মুখে আহার তুলে দাও, আর কান পেতে শোনো হাদিসে কুদসির বাণী, হে আদমের বেটা, আমি অসুস্থ ছিলাম, তুমি তো আমার সেবা করোনি। হে আদমের বেটা, তোমার কাছে খাবার চাইলাম, তুমি তো আমাকে খাবার দাওনি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। আমিন।